হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলে। সঙ্গে রয়েছি আমি শুভজিৎ এবং আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্কবুক। ঠিক আছে, তো ওয়ার্কবুক নিয়ে যদি আমরা প্রথমে কিছু আলোচনা করে নেই, দেখতে পাচ্ছি যে ওয়ার্কবুক কিন্তু প্রথম প্রকাশিত হয়েছে 2021 সালে এবং এখন বর্তমানে হচ্ছে 2025। তো বিগত 4 থেকে 5 বছরের যে এক্সামের কোয়েশ্চেন্সগুলি আমরা অ্যানালাইজ করি, তাহলে দেখতে পারি 60% শর্ট কোয়েশ্চেন্স কিন্তু ওয়ার্কবুক থেকেই চলে আসে। অন্যান্য সাবজেক্টেরও আসে, তো আমি এখানে এই ভিডিওতে শুধুমাত্র অঙ্ক নিয়ে, ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, ক্লাস 9-এর। তো এখানে কি কি ধরনের কোয়েশ্চেন আসে আমাদের শর্ট কোয়েশ্চেন: সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান, সত্য মিথ্যা, এক কথায় উত্তর। এই ধরনের কোয়েশ্চেন্সগুলি কিন্তু আমাদের অধিকাংশই ওয়ার্কবুক থেকে করে থাকে এবং বর্তমানে কিন্তু স্কুলেও এই ওয়ার্কবুকের আলোড়ন জোরোভাবে চলছে এবং প্রত্যেক টিচার প্রেফার করছে ওয়ার্কবুকের শর্ট কোয়েশ্চেন্সগুলো করার জন্য। তো এই জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়ার্কবুকের প্রত্যেকটা চ্যাপ্টারকেই সলভ করব। তো এই ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব প্রথম চ্যাপ্টারটা, যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতির যা যা 1 মার্কসের কোয়েশ্চেন্সগুলো রয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রয়েছে, সবগুলোই কিন্তু আমরা এখানে সলভ করব স্টেপ বাই স্টেপ। ওকে, তো চলুন দেরি না করে শুরু করে দেব আমাদের যে কোয়েশ্চেন্সগুলো। ফার্স্ট বলেছে কি এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনকে কিন্তু আমরা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে ইজিভাবে বোঝাবো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও তৈরি করে থাকি, ক্লাস 9 এবং 10th এর বেসিক্যালি। তো দেখুন, এখন আমরা দেখব শূন্যস্থান পূরণ। এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দিয়েছে, যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী ড্যাশ মূলদ সংখ্যা আছে। যে কোনো দুটো মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্যক মূলদ সংখ্যা বর্তমান থাকে, অসংখ্য। ওকে, তারপর দেখব আমরা রোমান নাম্বার 2, সংখ্যা রেখার উপর প্রতিটি বিন্দু প্রকাশ করে একটি অন্যান্য ড্যাশ সংখ্যা। তো আনসার হয়ে যাবে কি এখানে স্বাভাবিক বা বাস্তব সংখ্যা লিখতে পারবেন, বাস্তব সংখ্যা। ঠিক আছে, তারপর দেখব আমরা কি রোমান নাম্বার 3, যদি আর একটি মূলদ সংখ্যা হয় এবং এস অমূলদ সংখ্যা হয়, তাহলে আর মাইনাস এস এর সম্পর্কটা কি হবে? মূলদ হবে নাকি অমূলদ হবে? তো আমরা যদি একটা বিষয় বুঝে নেই, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। ঠিক আছে, এখানে শর্টে আমরা জিনিসটাকে আলোচনা করব। মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মধ্যে দুটো, একটা মূলদ একটা অমূলদ সংখ্যার মধ্যে যদি যোগ অথবা গুণ, বিয়োগ, ভাগ যাই করি না কেন, আনসার কিন্তু আমাদের অমূলদই আসবে। ওকে, তো এখানে কি হয়ে যাবে? অমূলদই হয়ে যাবে আনসারটা। এটা আপনারা মনে রাখবেন, অমূলদ সংখ্যা হবে। এখন দেখবো আমরা রোমান নাম্বার 4। রোমান নাম্বার 4 কি দিয়েছে? 1/3 প্লাস রুট ওভার অফ 2 এর করণী নিরসনে উৎপাদক করো। তো এটার করণী নিরসন করতে হবে, অর্থাৎ এখানে যে নিচে হরটা রয়েছে এখান থেকে রুটটাকে তুলে নিতে হবে। তো এটার জন্য আমরা কি করব দেখুন, প্রথমে লিখব কি, এখানে আমরা লিখে নেব 1/3 প্লাস রুট ওভার অফ 2, যেটা আমাদের দিয়েছে, এবং ঠিক এটার পাশে এটার অপোজিট বা বিপরীতটা লিখে নেব, যেটা হচ্ছে কি মাইনাস দিয়ে। তো এই মাইনাস দিয়ে যে পোর্শনটা লিখেছি আমরা, এটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা লিখেছি, তাই এটাকে আমরা উপরেও লিখব। এখন কি করব দেখুন, 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু সেমই চলে আসবে, 3 মাইনাস রুট ওভার অফ 2। আর এখানে এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র ধরে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হয়ে যাবে রুট ওভার অফ 2 স্কোয়ার। তারপরে 3 মাইনাস রুট ওভার অফ 2, 3 স্কোয়ার মানে হয়ে যাবে মাইনাস, 9, এবং মাইনাস স্কোয়ার রুটে ক্যান্সেল করলে 2। তো আমাদের আনসার চলে আসবে 3 মাইনাস রুট ওভার অফ 2 ডিভাইডেড বাই 9 থেকে 2 চলে গেলে কত থাকবে? 7। ক্লিয়ার সবাই? তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশনটা। পরবর্তী কোয়েকশন রয়েছে কি,
2 টু দি পাওয়ার 0 প্লাস 7 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 0, এর সরলতম আকারটা কত হবে? কোনো কিছুর মান যদি পাওয়ার যদি 0 হয় তাহলে কিন্তু আমরা এটাকে 1 ধরে থাকি। 2 টু দি পাওয়ার 0 মানে কত হয়ে যাবে 1, প্লাস 7 টু দি পাওয়ার 0 এটাকেও আমরা 1 ধরবো, এবং 5 টু দি পাওয়ার 0 এটাকেও আমরা 1 ধরবো। তো উপরে দেখুন 1 প্লাস 1 কত হয়ে যাবে 2 ডিভাইডেড বাই 1। তো 2 বাই 1 কে আমরা শুধু 2 ও লিখতে পারবো, কোনোরূপ সমস্যা নেই। তারপর দেখব আমরা পরবর্তী কোয়েশ্চেন্স, রোমান নাম্বার 2 তে চলে এসেছি। এখন কি বলছে দেখুন, বহু নির্বাচিত নির্বাচিত প্রশ্নাবলী, ঠিক আছে, নির্বাচনীয় প্রশ্নাবলী সঠিক উত্তর নির্বাচন করতে আমাদের বলেছে। তো এখানে আমরা রোমান নাম্বার 1টা দেখব, -2 এবং +2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো। আমরা যদি সংখ্যা রেখা তৈরি করি একটা, তাহলে ভালোভাবে বুঝতে পারবো 0, -1, -2 এবং +1, +2। তো এখানে এই -2 থেকে +2 এর মধ্যে কোন সংখ্যাটা এখানে অবস্থান করছে? তো অবশ্যই আমরা বলবো, আচ্ছা, এছাড়া বলেছে কি মূলদও হতে হবে। তো এখানে দুটো সংখ্যা কিন্তু অবস্থান করছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো আমাদের আনসারটা কোনটা হয়ে যাবে দেখুন, এটা কিন্তু অমূলদ সংখ্যা আর এটা হচ্ছে মূলদ সংখ্যা, তাই বি নাম্বারটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তারপর দেখব আমরা রোমান নাম্বার 2, সংখ্যা রেখার উপর প্রতিটি বিন্দু প্রকাশ করো। তো এখানে সংখ্যা রেখার উপর প্রতিটি বিন্দু প্রকাশ করে, কি ধরনের সংখ্যা প্রকাশ করে এটা? এটা তো আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, একটি অন্যান্য বাস্তব সংখ্যা প্রকাশ করে সংখ্যা রেখার উপর। রোমান নাম্বার 3 কি বলছে দেখুন, একটি মূলদ সংখ্যার দশমিক বিস্তৃত হতে পারে না। দশমিক বিস্তৃত একটা মূলদ সংখ্যার হতে পারে না, অসীম অনাবৃত, ঠিক আছে, এটা কিন্তু হতে পারে না। একটা মূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকও লিখতে পারবো আমরা, কিন্তু এটা আবৃত হতে হবে, ঠিক আছে, একই সংখ্যা বারবার আসতে হবে, তাহলে কিন্তু এটা মূলদ সংখ্যা হবে। তারপর দেখবো আমরা √3 এর দশমিক বিস্তৃত হবে। তো এটা আপনারা মনে রেখে দেবেন, 1.732 হয়ে যাবে আনসার। তারপর দেখব পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, যে কোনো দুটি অমূলদ সংখ্যার গুণফল। তো এটা আমি আগেও আলোচনা করেছিলাম আপনাদের কাছে, যে কোনো দুটো অমূলদ সংখ্যার গুণফল যদি করি, আমরা এটাকে কি বলবো, অমূলদই বলবো, কিন্তু কখনো কখনো কিন্তু এটা মূলদও চলে আসতে পারে। কিভাবে আসতে পারে? ঠিক আছে, কখনো কখনো আসবে, কিন্তু সর্বদা নয়। ওকে, তো কিভাবে আসবে দেখুন, √2 সাথে যদি আমরা √2 গুণ করি, তো √2 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এর থেকে আর একটু বেটার একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, √2 প্লাস √3 এবং √2 মাইনাস √3, এটা a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা হয়ে যাবে, এবং এটাকে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমরা 2 স্কোয়ার মানে স্কোয়ার রুটে ক্যান্সেল 2 হয়ে যাবে, স্কোয়ার রুটে ক্যান্সেল 3 হয়ে যাবে, আনসার থাকবে -1। -1 কিন্তু একটা মূলদ সংখ্যা, তাই বলছি কি কখনো কখনো মূলদও হবে, অমূলদও হবে। তারপর নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখুন, রুটের ভিতরে যে 11টা রয়েছে সেটা কিন্তু অমূলদ। তো আপনারা বলবেন স্যার রুটের ভিতরে তো বাকি তিনোটাও রয়েছে, বাকি তিনোটা কিন্তু বেরিয়ে আসবে রুট থেকে, তারা এটা 1 টু 1 হয়েছে 11র স্কোয়ার, তাই 11 ইন্টু 11 লিখতে পারবো। তো 11 থেকে একটা 11 বেরিয়ে আসবে, যেটা একটা মূলদ সংখ্যা প্রকাশ করছে। অনুরূপভাবে সবগুলো অপশনই কিন্তু রুট থেকে বেরিয়ে আসবে তারা ক্যালকুলেশন করার পর। তারপর দেখব আমরা রোমান নাম্বার 7, √3 এবং √5 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা কত হবে? তো দেখুন, √3 এর ভ্যালু কত? 1.732, ঠিক আছে, এবং √5 এর হচ্ছে 2.3 করে সামথিং হয়ে যাবে কিছু একটা, ঠিক আছে, অ্যাপ্রক্স আমার মনে হচ্ছে এটাই হবে প্রায়। তো এখন দেখুন এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা অবস্থান করছে, 1.7 আর 2.3। তো 1.7 এবং 2.3 এর মধ্যে অবস্থান করছে 2.1।
ঠিক আছে, 2.3 থেকে এটা কম আছে, তাহলে এটা অবশ্যই মধ্যবর্তী হবে, আনসারটা এটাই হবে। তারপর দেখব আমরা রোমান নাম্বার 8, পি বাই কিউ আকারে 0 পয়েন্ট, ঠিক আছে, পি বাই কিউ আকারে 0.2 এর উপর যে রয়েছে কি পরিপূরক চিহ্ন, এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এটা খুবই সহজ একটা কোয়েকশন। 0.2 এরকম ভাবে পরিপূরক চিহ্ন যদি থাকে, তো প্রথমে আপনারা কি করবেন, যে সংখ্যাটা রয়েছে সেটা লিখে নেবেন, ডিভাইডে কয়টি সংখ্যার উপর পরিপূরক চিহ্ন রয়েছে, একটা সংখ্যার উপরই, তাই একটা 9 লিখবেন, তাহলে আপনাদের আনসার হয়ে যাবে 2/9। তারপর দেখব আমরা রোমান নাম্বার 9 কি বলেছে দেখুন, 5 এবং 6 এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা বলেছে। ওকে, তো যদি অমূলদ বলে থাকে, একটি সংখ্যায় যদি বলে থাকে, তাহলে সবচেয়ে সহজ প্রক্রিয়া হচ্ছে রুট ওভার অফ এই দুটো সংখ্যার গুণফল। ঠিক আছে, যে দুটো সংখ্যার মধ্যবর্তী অমূলদ সংখ্যা বের করতে বলেছে, তাই আনসারটা হয়ে যাবে এইটা। ঠিক আছে, তারপর দেখব আমরা রোমান নাম্বার 10, 1/√9 মাইনাস √8 এর মান নির্ণয় করো। তো √9 মাইনাস √8 এর মানটা কত হবে, আমরা এটাকে করণী নিরসন করব। 1/√9 মাইনাস √8, এবং ঠিক এটার পাশে এটার অপোজিটটা লিখে দেব, √9 প্লাস √8। এটা কিন্তু সম্পূর্ণ আমরা এক্সট্রা লিখেছি, তাই এটাকে আমরা উপরেও লিখব। এখন 1 দিয়ে যদি এটাকে গুণ করি, অ্যাজ ইট ইজ থেকে যাবে। তারপর দেখুন এখানে a প্লাস বি a মাইনাস বির ফর্মুলা হয়েছে, তো এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে নেব। এখন দেখুন √9 প্লাস √8, স্কোয়ার রুটে ক্যান্সেল করলে শুধু 9, স্কোয়ার রুটে ক্যান্সেল করলে শুধু 8 থাকবে। তো √9 প্লাস √8 ডিভাইডেড বাই 9 থেকে 8 চলে গেলে 1 থাকবে, লেখার কোনো প্রয়োজন নেই। তো আমাদের আনসারটা হয়ে যাবে কত, এইটা। ঠিক আছে, কত হয়ে যাবে, আচ্ছা এখানে অপশনটা যদি আমরা একটু মিলিয়ে নিই, তাহলে কি করতে হবে দেখুন, √9 কে কিন্তু আমরা 3 লিখতে পারবো, প্লাস 8 কে কিন্তু আমরা 2√2 লিখতে পারবো। তো আনসারটা হয়ে যাবে ডি নাম্বারটা। কিভাবে লিখতে পারবো যদি আপনারা বুঝতে চান, অবশ্যই আমি বুঝিয়ে দেব। এখানে দেখুন আমাদের লাস্ট কি এসেছে, √9 প্লাস √8 ডিভাইডেড বাই, আচ্ছা লাস্ট এটাই এসেছে। তো আমরা যদি 9 কে লিখি, 9 কে 3 3 9 লিখতে পারবো। অনুরূপভাবে 8 কে যদি ভেঙে লিখি উৎপাদক আকারে, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, রুট লেখার প্রয়োজন নেই। এখানে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর ভিতরে কিন্তু এই 2টা থাকবে, কারণ এটার কোনো জোড়া নেই। এইভাবে কিন্তু আনসারটা চলে এসেছে। তারপর দেখবো আমরা পরবর্তী কোয়েকশনটা, 11 নাম্বার রোমান কি বলেছে দেখুন এখানে, 30√32 প্লাস √48 ডিভাইডেড বাই √8 প্লাস √12। তো এটাকে কিভাবে করব দেখুন, √32, তো 32 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 16 দুগুণা 32, 8 দুগুণা 16, এবং 2 দিয়ে দিলে 4 দুগুণা 8, 2 দুগুণা 4। তো 32কে কিন্তু যদি আমরা উৎপাদক করি, তাহলে 5টা 2 পেয়ে যাব। অনুরূপভাবে যদি আমরা 48কে করি, তাহলে কি পেয়ে যাব দেখুন, 48কে করলে 2 দিয়ে করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 দিয়ে করলে 12। ঠিক আছে, 2 দিয়ে করলে কত আসবে 6, 2 দিয়ে করলে আসবে কত 3। ওকে, এখানে আমরা 3 লিখব। এই উৎপাদকগুলিকেই আমরা এখানে লিখে সরল করব এটাকে প্রথম। তো 32 যেটা রয়েছে, এটার মধ্যে কিন্তু রুট রয়েছে কত, √32, তো এখানে 5টি 2 রয়েছে, আমরা লিখে নেব 1টি, 2টো, 3, 4, 5। এবং এখানে দেখুন 48কে যখন আমরা ভেঙেছি, তখন পেয়েছি কত, আমরা পেয়েছি এখানে 4টা 2 এবং একটা 3, তাহলে এগুলোই লিখে নেব 1 2 3 4 ইন্টু 3। আর এখানে 8কে যদি আমরা ভাঙি, তাহলে কত পেয়ে যাব দেখুন, 8কে ভাঙলে কিন্তু 3টে 2 পেয়ে যাই আমরা,
অনুরূপভাবে 12কে যদি আমরা ভাঙি তাহলে এখানে দুটো 2 একটা 3 পেয়ে যাব, দুটো 2 একটা 3 পেয়ে যাব। আশা করি এতটুকু পর্যন্ত সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন বিষয়টা হচ্ছে এখানে যদি দুটো থেকে একটা বেরোবে, এখানে দুটো থেকে একটা বেরোবে, 2 দুগুণা কত হবে 4 √2। এখানে দুটো 2 থেকে একটা 2, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে আর 3 থাকবে, তো এটাও হবে 4 √3। সেম ভাবে এখানে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে এসে 2 √2 প্লাস এখানে হয়ে যাবে কত 2 √3। এখন যদি আমরা উপর থেকে 4 কমন নিয়ে নিই তাহলে 2 প্লাস √3 থাকছে, আর নিচে থেকে 2 কমন নিয়ে নিলে 2 প্লাস √3 থাকছে। 2 দিয়ে যদি 4 কে ক্যান্সেল করি তাহলে 2 থাকবে এখানে। ঠিক আছে, বাকি কাজটা আমরা অন্যান্য কালার দিয়ে করব, তাহলে বুঝতে পারবো। কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাই আমি এখানে বাকি কাজটা দেখুন কি রয়েছে, উপরে রয়েছে 2 ইন্টু √3। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এখানে কেটেও নিতে পারি। কিভাবে কেটে নিতে পারি একবার দেখিয়ে দিচ্ছি, আনসারটা কিন্তু বেরিয়ে এসেছে জাস্ট খালি দেখুন। এখানে 2 প্লাস √3, নিচেও কিন্তু 2 প্লাস √3 রয়েছে, ক্যান্সেল করে দেব, তাহলে শুধু থাকবে কত 2, আনসার হয়ে যাবে 2। তারপর দেখব পরবর্তী কোয়েকশন নাম্বার 12 রোমান নাম্বার। তো এখানে এটা দিয়েছে আমাদেরকে, বলেছে এটার মান কত হবে। খুবই সহজ, দেখুন এখান থেকে যে এই 4টা, এই 4টাকে যদি আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিতর থেকে হবে, পিছন থেকে করতে হবে, সামনে থেকে করব না আমরা। প্রথমে কিন্তু এই 3টা বাদ যাবে, তো 3টা যদি বাদ যায় এটা কিন্তু কি হবে, এটা এই 2 পাওয়ার 2 এর নিচে চলে আসবে, তো √4 তো থাকবে, 3টাকে সরিয়েছি তাই আমরা 2 টু দি পাওয়ার 2 ছিল, আর এই রুটের যে 3টা এটা ডিভাইডে চলে আসবে। সিমিলারলি আমরা যদি এই রুটটাকেও ক্যান্সেল করে দিই তাহলে 2 টু দি পাওয়ার 2 বাই এখানে 3 তো আগে থেকেই ছিল আর এখন 4 চলে আসবে, তো 2 টু দি পাওয়ার কত হয়ে যাবে 2, আর 3 চারা কত 12। এখানে যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে হয়ে যাবে 6 দুগুণা 12, তো 2 টু দি পাওয়ার কত থাকবে 1/6। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 1/6 কি অপশনে আছে? অবশ্যই আছে, সি নাম্বারটা, তাই আনসার হয়ে যাবে সি। তারপর দেখব আমরা লাস্ট যেটা রয়েছে এই চ্যাপ্টারের লাস্ট এমসিকিউ। তো এখানে দিয়েছে আমাদেরকে এরকম ভাবে বলেছে গুণফল নির্ণয় করো। তো একদমই ইজি হয়ে যাবে, কোনোরূপ অসুবিধা হবে না। দেখুন এখানে 2 টু দি পাওয়ার, এখানে যদি আমরা এই রুটটাকে তুলে নেই তাহলে এখানে পাওয়ারে কিছু নেই, তো এবার আমরা কল্পনা করব 1 রয়েছে, আর এই 3টা চলে আসলে এখানে নিচে চলে যাবে, ডট 2 টু দি পাওয়ার এখানে কত রয়েছে 4, তাহলে এটা 1/4 হয়ে যাবে, ডট এখানে 32 মানে কত হয়ে যায়, 32 মানে হয়ে যায় 2 টু দি পাওয়ার 5, এবং এটা নিচে কত আসবে 12 চলে আসবে। ঠিক আছে, কারণ এখানে 12 রয়েছে, এটা এদিক থেকে এদিকে আসলে 12 হয়ে যাবে। এখন দেখুন সবগুলো সূচক কিন্তু সেম, ঘাত আলাদা আলাদা এবং এদের মধ্যে সম্পর্ক রয়েছে গুণ, তাই এদের যে ঘাতগুলো তাদের মধ্যে সম্পর্ক হয়ে যাবে যুগের। তো এটাকে আমরা এইভাবে লিখব সবগুলো মাত্রাকে। তো এখন 2 টু দি পাওয়ার যদি আমরা লসাগু নিয়ে নিই 4 3 12, তো 12ই হবে লসাগু। 3 দিয়ে যখন ভাগ করবে 4 আসবে, 3 4 12, তা 4 একে 4, 3 4 দিয়ে ভাগ করলে 3 প্লাস 5 হয়ে যাবে 2 টু দি পাওয়ার। এখানে কত হবে দেখুন, এখানে 5 8, ঠিক আছে, এখানে রয়েছে কত 8 9 10 11 12, 12 ডিভাইডেড বাই 12, তো 12 12 যদি কেটে দিই তাহলে 2 টু দি পাওয়ার 1 থাকবে, এবং 2 টু দি পাওয়ার 1 মানে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমাদের এই সম্পূর্ণটা এক্সারসাইজের বা চ্যাপ্টারের বলতে পারেন আপনারা, অনুশীলনীও লেখা ছিল এখানে। তো ফার্স্ট অনুশীলনী সবগুলো কোয়েকশনই আমরা এমসিকিউজগুলি সলভ করে দিয়েছি। এর পরের যে এমসিকিউগুলো এবং পরের চ্যাপ্টারের কোয়েশ্চেন্সগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এটার জন্য আমি একটা সম্পূর্ণ প্লেলিস্ট তৈরি করে দেব, আপনারা প্লেলিস্টে গিয়েও দেখতে পারবেন তারপরে চ্যাপ্টারটা কি রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট চ্যাপ্টারে আপনাদের সাথে।